আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা এখন নতুন নতুন করে কথার ফুলঝুরি দিচ্ছে। আমরা এরকম কথার ফুলঝুরি শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ আমলে অনেক শুনে এসেছি। আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চাই না। দেশে অর্থনীতি ভেঙে পড়েছে। এই অর্থনীতিকে আবার চাঙ্গা করতে হলে মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই তিনটি সেক্টরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। কার্ডের বিষয়ে মানুষকে বুঝাতে যান, তিনি নিজে এক পকেটে হাত দিয়ে কার্ড খুঁজে পান না, আরেক পকেটে হাত দিয়ে কার্ড চিনতে পারছেন না। কোনটা ফ্যামিলি কার্ড, কোনটা কৃষক কার্ড তিনি চিনে উঠতে পারছেন না। তখন বাংলাদেশের মানুষ কিভাবে চিনবে? আওয়ামী লীগ আমাদেরকে যে ধরনের অভিজ্ঞতা বিগত 17 বছরে দিয়েছে, বিগত 17 মাসে সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা শুধু শেখ হাসিনাকে সরিয়ে, এক স্বৈরাচারকে সরিয়ে আমরা নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই। বরং কেউই যাতে স্বৈরাচার হইতে না পারে সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। সেই জন্যই আমরা দাবি তুলেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের। কিন্তু একটি দল প্রথম থেকেই সেই সংস্কারের বিরোধিতা করে গিয়েছে। তারা ফ্যাসিবাদী আমলে 31 দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের কাছে, কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি নাই। বরং তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে আপনারা মিলিয়ে নেবেন কে কি কমিট করে এবং কে তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে। কেউ কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। শেখ হাসিনার সময় যে কথা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেই 31 দফার কোনো কথাই তারা পরবর্তীতে রাখে নাই। এবং আগামী নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে তাহলে তার একটি কথাও তারা কখনোই আর রাখবে না। তারা এখন নতুন নতুন করে কথার ফুলঝুরি দিচ্ছে। আমরা এরকম কথার ফুলঝুরি শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ আমলে অনেক শুনে এসেছি। 2008 সালের নির্বাচনে আমরা শুনেছি শেখ হাসিনা বলতো যে 10 টাকায় চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয় না এই 10 টাকার চাল খাওয়ার, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য দুর্ভাগ্য হয়েছে যে দেশের শত শত কোটি কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে। এদেশের মানুষ গুম খুন হয়েছে, মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। ফলে এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিভাবে দ্বৈত নাগরিক যারা তাদেরকে নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন করে লুটপাট এবং ঋণ খেলাপি টাকা পাচারের নতুন পরিকল্পনা, নতুন প্ল্যান তৈরি করা হচ্ছে। এই সকল প্ল্যানের বিরুদ্ধে আপনারা জবাব দিবেন 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে। প্রিয় পলাশবাসী, আমরা বলতে চাই আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চাই না। দেশে অর্থনীতি ভেঙে পড়েছে। এই অর্থনীতিকে আবার চাঙ্গা করতে হলে মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই তিনটি সেক্টরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এবং এর জন্য দেশের যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি আছে সেই রাজনীতিকে আগে চিরতরে বন্ধ করতে হবে। আমরা জানি এই পলাশেও অনেক ফ্যাক্টরি রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ দোকানপাট রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে। এই পলাশ একটা সম্ভাবনাময় জায়গা, কিন্তু এই সম্ভাবনা সকল কিছু নষ্ট হয়ে যায় সেই দুর্বৃত্তায়নের, সেই দুর্নীতি, সেই চাঁদাবাজি রাজনীতির কাছে। আপনাদের কাছে এখন সুযোগ এসেছে 16 বছর পরে প্রকৃত প্রতিনিধিত্ব, আপনার প্রকৃত নেতা ঠিক করার। আপনি ঠিক করবেন আপনার নেতা কে হবে। আপনি ঠিক করবেন আপনার হয়ে কে জাতীয় সংসদে কথা বলবে। আপনি ঠিক করবেন যে কে আপনার আশেপাশে সব সময় থাকে, কে আপনার কাছে দেওয়া প্রতিশ্রুতি সব সময় রক্ষা করবে। বাংলাদেশের মানুষ তরুণদের উপর ভরসা রেখে গণ অভ্যুত্থানে নেমে এসেছিল। তরুণদের প্রতি মানুষের সেই আশা আকাঙ্ক্ষা এখনো আছে, নিশ্চয়ই পলাশবাসীরও রয়েছে। আওয়ামী লীগ আমাদেরকে যে ধরনের অভিজ্ঞতা বিগত 17 বছরে দিয়েছে, বিগত 17 মাসে সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে একত্রিত হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম তাদের কর্মের জন্য। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তি 11টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করব। আমরা দেখি একটি দলের প্রধান নেতা যখন কার্ডের বিষয়ে মানুষকে বুঝাতে যান,
তিনি নিজেই এক পকেটে হাত দিয়ে কার্ড খুঁজে পান না, আরেক পকেটে হাত দিয়ে কার্ড চিনতে পারছেন না। কোনটা ফ্যামিলি কার্ড কোনটা কৃষক কার্ড তিনি চিনে উঠতে পারছেন না। এর বাইরেও তারা আরো ৬-৭টি কার্ডের কথা বলছে। অথচ বাংলাদেশের মেহনতি মানুষ, বাংলাদেশের প্রান্তিক মানুষ এত এত কার্ডের মধ্যে তাদেরকে বিভ্রান্ত করে ভোট ইঞ্জিনিয়ারিং এক ধরনের পরিকল্পনা দেখতে পাচ্ছে। অথচ পৃথিবীতে আমরা দেখি বাংলাদেশেও এখন স্মার্ট কার্ড হয়ে গেছে। বাংলাদেশেও এখন অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সেবা বাংলাদেশের মাধ্যমে সকল সেবা একটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে। অথচ তারা আলাদা আলাদা কার্ড করে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, যখন আপনি নিজেই কোনটা কৃষক কার্ড কোনটা ফ্যামিলি কার্ড পকেটে হাত দিয়ে চিনতে পারছেন না, তখন বাংলাদেশের মানুষ কিভাবে চিনবে? আগে নিজে নিজের কার্ডগুলোকে চিনেন, তারপরে বাংলাদেশের মানুষকে চেনান। যদি এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটু হলেও আপনাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা দেখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা কোনো ফ্যান্টাসি রিয়েলিটি শো রিয়েলিটি টকের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট নিতে চাই না। আমরা বাংলাদেশের প্রকৃত সমস্যা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই। আমরা বাংলাদেশে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির কবর রচনা করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আপনাদের ম্যান্ডেট চাই। আমরা বাংলাদেশের যে চ্যালেঞ্জ সার্বভৌমত্বকে সকল রাজনৈতিক দলকে আমরা দেখেছি তারা বিলিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিতের মধ্য দিয়ে সকল নাগরিককে মর্যাদাবান জীবন নিশ্চিতের মধ্য দিয়ে আপনাদের ম্যান্ডেট চাই। এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি 11 দলীয় জোটের যত মার্কা আছে সারা দেশে তাদেরকে ম্যান্ডেট দিয়ে বিজয়ী করবেন।